আলো সাদাপরীর হাতে দৈব শক্তিকে তুলে দিতেই সাদাপরী তার আসল রূপে চলে আসে। মূর্খ পরী, এ তুই কি করলি? তুই নিজেই তোর মৃত্যুকে ডেকে এনেছিস। এই শক্তিকে পাওয়ার জন্য আমি তোকে মিথ্যা বলেছি। আমি সাদাপরী নই, আমি হলাম ইসাবেলা। তুই আমাকে ধোঁকা দিয়েছিস। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না ইসাবেলা। আলো, ওই দানব আমাদের উপর আক্রমণ করার আগেই তুমি ওকে শেষ করে দাও। তুমি তোমার শক্তি ব্যবহার করো, ও আমাদেরকে মেরে ফেলবে। তুমি ওকে প্রহার করো আলো। না না, হ্যাঁ আলো, তুমি তোমার সম্পূর্ণ শক্তি পেয়েছো। তুমি পারবে। প্রহার করো আলো, প্রহার করো, শেষ করে দাও ওকে। সাদাপরীর কথা মতো আলো দানবটির ওপর প্রহার করল। সাথে সাথে তখন বিশাল আকারের দানবটি মাটিতে লুটিয়ে পড়ে। আলো তখন জাদুই ফলের দিকে এগিয়ে যায়। ফলটিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তা থেকে বেরিয়ে আসে সেই দৈব শক্তি। আলো সেই শক্তিকে সাদাপরীর কাছে নিয়ে যায়। সাদাপরী, এই নিন সেই শক্তি। এটা নিয়ে গিয়ে রক্ষা করুন পরিরাজ্যকে। এবং তাকে সাদাপরীর হাতে তুলে দেয়। আলো সাদাপরীর হাতে দৈব শক্তিকে তুলে দিতেই সাদাপরী তার আসল রূপে চলে আসে। মূর্খ পরী, এ তুই কি করলি? তুই নিজেই তোর মৃত্যুকে ডেকে এনেছিস। এই শক্তিকে পাওয়ার জন্য আমি তোকে মিথ্যা বলেছি। আমি সাদাপরী নই, আমি হলাম ইসাবেলা। তুই আমাকে ধোঁকা দিয়েছিস। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না ইসাবেলা। হো, আমি তো খুব ভয় পেয়ে গেলাম। একটা পরী যে কিনা সবে মাত্র তার শক্তি পেয়েছে, সে জানেও না সেটাকে কিভাবে ব্যবহার করতে হয়। সে নাকি আমাকে, এই ইসাবেলাকে হারাবে। তবে দেখ কে কাকে হারায়। ইসাবেলা প্রচণ্ড জোরে আলোকে প্রহার করে, আর ওই দৈব শক্তির সাহায্যে আলো সব শক্তি কেড়ে নেয়। কি রে নির্বোধ পরী, এখন তুই কি করবি? তোর সব শক্তি যে আমার হাতের মুঠোই, আর তুই এখন একটা সাধারণ মানুষ। এখন আমি একা রাজত্ব করব গোটা পরিরাজ্যে। তুই কিচ্ছুটি করতে পারবি না। এই বলে দৈব শক্তিকে নিয়ে ইসাবেলা সেখান থেকে চলে যায়। হে, আমি কি করলাম? আমি নিজেই একটা শয়তানের হাতে দৈব শক্তিকে তুলে দিলাম। এখন আমি কি করব? রাত্র পেরিয়ে চারিদিকে ভোরের আলো ফোটে। আলো তখনও অসহায় হয়ে মাটিতে বসে কাঁদছিল। আলো মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ল এবং কিছুই বুঝে উঠতে পারছিল না যে ও কি করবে এখন। কাঁদতে কাঁদতে আলোর চোখ থেকে পানি গড়িয়ে মাটিতে পড়ছিল। ওখান থেকে এক ফোঁটা পানি গড়িয়ে গিয়ে ওই দানবটির শরীরে লাগে। মুহূর্তেই সেখানে ঘটে অদ্ভুত এক ঘটনা। সঙ্গে সঙ্গে বিশাল আকারের দানবটি এক বলিষ্ঠ যুবকে পরিণত হয়। ওদিকে আলো তার শক্তি হারিয়ে এতটাই দুর্বল হয়ে পড়ে যে আলো জ্ঞান হারিয়ে ফেলে। তখন সেখানে জোর বৃষ্টি শুরু হয়। আলোর ওই অবস্থা দেখে যুবকটি আলোকে তুলে গুহার ভিতরে নিয়ে যায় এবং তাকে বিশ্রাম নিতে দেয়। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি। ধীরে ধীরে আলোর জ্ঞান ফেরে। আপনি উঠে গেছেন, ভালো করেছেন।
এই নিন, এই জড়িবুটিটা খেয়ে নিন, একটু আরাম পাবেন। কি এটা? আর আমি কেনই বা এটা খাবো? আপনি কে? আমি এখানে কেন? আরে দাঁড়ান দাঁড়ান, এত উতলা হবেন না। আসলে আমি হীরক রাজ্যের রাজকুমার অলিভার। একদিন শিকারে এসে এক শয়তান ডাইনির কবলে পড়ি। ওই ডাইনি আমাকে একটা দানব বানিয়ে এইখানে বন্দি করে রাখে। আমার কথা ছাড়েন, আপনার কথা বলুন। আমি একটা পরী, যে কিনা তার শক্তি হারিয়ে ফেলেছে। ইসাবেলা আমার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। ও পরিরাজ্যে রাজত্ব করতে চায়। আমার ভুলের জন্য এখন গোটা পরিরাজ্য বিপদে আছে। এখন আপনি কি করবেন? যে করেই হোক আমাকে পরিরাজ্যে গিয়ে ইসাবেলার কাছ থেকে ওই শক্তি ফিরিয়ে আনতে হবে। আমি পরিরাজ্যে যাব। কিন্তু আপনি তো এখন একজন সাধারণ মানুষ। হ্যাঁ, আমি এখন আর পড়ি নেই, কিন্তু আমাকে কিছু একটা করতেই হবে। আমাকে আমার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে হবে। আমার জন্য পরিরাজ্যের অস্তিত্ব সংকটে পড়েছে। এখন আমাকেই সেটাকে সংকটের হাত থেকে বাঁচাতে হবে। আলো, তুমি আমার জীবন বাঁচিয়েছ। তুমি যদি কিছু মনে না করো, তাহলে তোমার এই যুদ্ধে আমি তোমার পাশে থাকতে চাই। আপনি কেন আমার জন্য নিজের জীবন বিপদে ফেলবেন? ভুল তো আমি করেছি, তার প্রায়শ্চিত্তও আমাকেই করতে হবে। এটা তোমার ভুল না, এটা তোমার সরলতা। আর তাছাড়া তুমি না আসলে হয়তো আমাকে আমার বাকি জীবনটা এভাবেই কাটাতে হতো। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আলো, তাই তোমাকে একটুও সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। ঠিক আছে, বৃষ্টি থামতেই তাহলে আমরা এখান থেকে বের হব। বৃষ্টি থেমে গেল। আলো এবং অলিভার ওই গুহা থেকে বের হয়ে রওনা হলো। আলো, আমরা কোথায় যাচ্ছি? আমার বাড়ি। তোমার বাড়ি? হ্যাঁ, সেখানে আমার মা বাবা আছেন। ওনারাই আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। ওনারা আমার জন্য চিন্তা করছেন। আমার তাদেরকে সব কিছু জানাতে হবে। আমি ছাড়া যে তাদের আর কেউ নেই। আলো এবং অলিভার বাড়ি থেকে অনেক দূরে ছিল। অলিভার আলোর সাথে সাথে আলোর বাড়ির দিকে হাঁটতে থাকে। বেশ খানিকটা পথ যাবার পরে অবশেষে তারা দুজনে আলোর বাড়ি পৌঁছায়। আলোর মা বাবা তখন দিশেহারা হয়ে বারান্দায় বসেছিলেন। আলোকে বাড়ি আসতে দেখে তারা ব্যাকুল হয়ে ছুটে এলেন। আলো মা আমার, কোথায় চলে গেছিলি তুই আমাদেরকে ছেড়ে? তোকে আমরা কোথায় কোথায় না খুঁজেছি। আলো, তুই ঠিক আছিস তো মা? তোর কিছু হয়নি তো? মা বাবা, তোমরা শান্ত হও। আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। বাবা, ও হলো অলিভার। ও আমার প্রাণ বাঁচিয়েছে। কে তুমি বাবা? তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাই। না না, দয়া করে আপনি এইভাবে বলবেন না। আমি তেমন কিছুই করিনি। সৃষ্টিকর্তা যেটা চেয়েছে সেটাই হয়েছে। এখানে আমার কোনো কৃতিত্ব নেই। তোমার তোমার মতো মানুষ হয় না বাবা। ওগো, আমার মেয়েটা সবেমাত্র বাড়ি ফিরেছে। সৃষ্টিকর্তাই জানে কি গিয়েছে ওর ওপর দিয়ে। মুখটা কেমন শুকিয়ে গেছে। তুমি আগে ওকে ভিতরে আসতে দাও। হ্যাঁ মালতী, তুমি তুমি ওদের ভিতরে নিয়ে যাও। যা মা, আগে ভিতরে গিয়ে দুমুঠো খেয়ে নে, বাকি কথা পরে বলবি। যা যা, ওকে নিয়ে ভিতরে যা। মা বাবা, আসি। তোমরা নিজের খেয়াল রেখো আর আমার জন্য দোয়া করো। আমি যেন আমার রাজ্যকে রক্ষা করতে পারি। যা মা যা, আমাদের তোর উপর সম্পূর্ণ আস্থা আছে। তুই যে আমার কুড়িয়ে পাওয়া পরি মেয়ে, তুই পারবি। যা, শয়তানদের কাছ থেকে বাঁচা তোর পরি রাজ্যকে। আলো, ওই দেখো, পোর্টাল খুলে গেছে। দেরি করো না আলো, তোমার হাতটা দাও। বন্ধুরা, আগামী পর্ব আসছে খুব শীঘ্রই। দেখতে আমাদের বাঘের বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো। তাহলে পরবর্তী পর্ব আসার সঙ্গে সঙ্গে সেটি তোমার কাছে পৌঁছে যাবে।
আর আমাদের এই গল্পটি তোমাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমার সুন্দর নামটি কমেন্টে লিখে যাও। ভালো থাকবে সবাই, আবার দেখা হবে, টাটা।